এমনও যুবক আছে যুবক অবস্থায় মারা যায়, লক্ষ লক্ষ মুসলমান তার জানা যায়, ঠিক না বেঠিক? আজকেও তো ঘটলো হেনে মূলত কে হুক্কা তার মাঝে নামাজ আছে, তার মাঝে নবীর মহব্বত আছে, তার মাঝে হালাল হারামর বয় আছে। কথাগুলা শুনলে বোঝা যায় না নি? বারবার হইছে ফজরের নামাজের পরে ফজর পড়িয়া বাড়াইছে, তার মানে নামাজ আছে। রাসূলুল্লাহর মিলাদ পড়িয়া হাম শুরু করছে, তার মানে নবীর মহব্বত আছে। হালাল হারামর ব্যাপারে বারবার হইছে যে আমি হারাম খাইয়া এমন মোটা বডি করছি না যে আমার স্পেশাল কফিন লাগবো, আমার ছোটখাটো সিম্পল একটা কফিন হইলে হইব। এই তো যুবক, আর আপনি আমিও যুবক। আল্লাহ দুই যুবকের মাঝে পার্থক্য আছে না নাই? এমনও যুবক আছে তাহাজ্জুদ পড়ে, এমনও যুবক আছে নবীর মহব্বত আছে, এমনও যুবক আছে যুবক অবস্থায় মারা যায়, লক্ষ লক্ষ মুসলমান তার জানা যায়, ঠিক না বেঠিক? আজকেও তো ঘটলো হেনে মূলত কে হুক্কা তার মাঝে নামাজ আছে, তার মাঝে নবীর মহব্বত আছে, তার মাঝে হালাল হারামর বয় আছে। কথাগুলা শুনলে বোঝা যায় না নি? বারবার হইছে ফজরের নামাজের পরে ফজর পড়িয়া বাড়াইছে, তার মানে নামাজ আছে। রাসূলুল্লাহর মিলাদ পড়িয়া হাম শুরু করছে, তার মানে নবীর মহব্বত আছে। হালাল হারামর ব্যাপারে বারবার হইছে যে আমি হারাম খাইয়া এমন মোটা বডি করছি না যে আমার স্পেশাল কফিন লাগবো, আমার ছোটখাটো সিম্পল একটা কফিন হইলে হইব। এই তো যুবক, আর আপনি আমিও যুবক। আল্লাহ দুই যুবকের মাঝে পার্থক্য আছে না নাই? আল্লাহ যেন আমরা সহি সমুজ দিন, এমন জীবন যেন আমরা গঠন করতাম পারি। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটার নজিব দেখা যায় না যায় না? যারা প্রকৃতপক্ষে আল্লাহ চিনছে, শরীয়ত বুঝছে, নবীর মহব্বত হাসিল করছে, দিনের দরদ অন্তর ঢুকছে, এরা কামিয়াব বনি গেছে। আল্লাহ তারার লগে আমরাও তুমি অন্তর্ভুক্ত করো, শামিল করো, হোক আমিন। ইমান খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমরা প্রত্যেকে তুমি ইমান বোঝার তৌফিক দেও, আমরা যেন ইমানের ব্যাপারে সতর্ক থাকতাম পারি। রাসূলুল্লাহর মহব্বত এমন ইমানের টেস্টিং যে বিষয়টা বুঝলাম, ইমান টেস্ট করতাম। ডায়াবেটিস টেস্ট করতে পয়সা লাগে, লাগেনি না লাগে না? প্রেশার টেস্ট করতেও পয়সা লাগে, পরীক্ষা নিরীক্ষা করিয়া বডির কন্ডিশন জানতে হইলে পয়সা লাগে। কিন্তু সবচেয়ে মূল্যবান দৌলত দৌলতে ইমান। দয়াল আল্লাহ দয়া করিয়া এটা পয়সা ছাড়া ফ্রিতে টেস্টিং করার ব্যবস্থা দিয়েছেন, সুবহানাল্লাহ হইতা না? অক্সিজেন সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান আইটেম আপনার বডির লাগি। 550 লিটার অক্সিজেন প্রতিদিন গ্রহণ কররা, পয়সা দিছেন নিয়ে দিন। যদি আল্লাহ বিল চাইতা দেওয়া যাইতো নি, মাতুন না? প্রতিদিন কত হাজার টাকা বিল আইল নি, মাসও কত লাখ টাকা, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খালি অক্সিজেনের বিল আইল নি, কয় টাকা কামাইন? মাতুন না? সম্ভব নি, লন্ডন নিয়ে দেওয়া সম্ভব না। 5 লাখ টাকা অক্সিজেনের বিল দিলে গড় বাড়া কিলা, গড় নিজের থাকলে বাকি খরচ লাগতো নাই। সকল লন্ডনের দ্বারাও সম্ভব নয় 5 লাখ টাকা বিল অক্সিজেনের দেওয়া, কিন্তু আল্লাহ ফিরি দিছেন, আলহামদুলিল্লাহ হইতা না? আমরা এটা নিয়ামত ফিকির করি না, আমরা মনে করি অমুক সাহেব তো লন্ডনী, নিয়ামত তো তাইন পাইছেন, অমুকর 3 ফুয়া ব্রিটিশ, নিয়ামত তো তান, আমার লন্ডনীয় নাই, মিডিল ইস্টও এগুনাইতে আমার কিতা নিয়ামত। আপনারে দিছেন আল্লাহ অক্সিজেন, আপনারে দিছেন আল্লাহ ব্রেইন, যে ব্রেইন ডিমেজ হয়ে যাওয়ার কারণে এই যুবক মারা গেছেন। যদি ব্রেইন ক্ষতিগ্রস্ত না হইতো মূল্য নেই, এই ব্রেইন ঠিক। কিন্তু এই ব্রেইনের মূল্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে কয় একজন মানুষের মাথার যে মগজ তথা ব্রেইন, এটার দাম হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। কয় হাজার কোটি খামাই করছিলেন জীবনে? দিছেন খে টেকা দিনা ফ্রিতে? তে আমরা আল্লাহ চিনি না, শুক্রিয়া আদায় করি না। আল্লাহ তুমি তৌফিক দিও, হোক আমিন। এইভাবে আমরা চিন্তা করতাম। বিমানের লেভেল টেস্ট করার লাগে আল্লাহ নবী আমরা ফ্রিতে পদ্ধতি দিয়া গেছেন যে 4টা জিনিস তোমরা খেয়াল করিও। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করলো, আর যে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করলো, যে আল্লাহর ওয়াস্তে দান করলো, আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত থাকি গেল, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। মহব্বত প্রথম পয়েন্ট কিতা? মহব্বত কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে, কোনো স্বার্থে নাই। আমরা দুনিয়াত মায়া মমতা সম্পর্ক করি, আগে চিন্তা করি তার লগে যে আমি টাইম দিতাম আমার ফায়দা কিটা। যেমন সামনে আছে ইলেকশন, এখন বড় ভাইরে টাইম দিয়ার যদি ক্ষমতার যাইন তা আমার বালা একটা পাওয়ার হইব, এই হিসাবে দিন রাত টাইম দিয়ার, মোটরসাইকেলের তেল জ্বালাইয়ার কোনো আপত্তি নাই। স্বার্থ কিতা? বলে সামনে সুদিন আছে, ঠিক না বেঠিক? জিরে হোক না আউযুবিল্লাহ। কিন্তু নিজরে প্রশ্ন করো বুকাত দিয়া,
যে আমি খালিস লিওয়াজহিল্লা, কোনো স্বার্থর কারণে নাই, কোনো লেনদেনের কারণে নাই, আত্মীয়তার লাগিও নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে আমি মায়া কতটুক করি। যারা করছে তারা শুনে আরো মানুষ বলছে। আজকে আমার মতো নাদান রে আপনারা আইয়া দাওয়াত করছেন খেনে বলে আপনি বালাউটি চাবর ফুয়া আল্লাহ 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 আমার লাখানার মানুষ নাইনি বালাউটি চাবরে মায়া করেন খেনে বলে এরা ইমানের লেভেল বুঝছেন, তাকওয়া বুঝছেন, ইমান তাকওয়া হাসিল করছেন, আল্লাহর ওয়াস্তে মানুষের মায়া করছেন, দিক তাকি বিদিক ছুটছেন, দিন রাত মানুষের লাগি মেহনত করছেন। এরা আত্মীয় নাই, লেনদেনও নাই, স্বার্থও নাই, লিওয়াজহিল্লাহ মোহাব্বত। ঠিক না বেঠিক? কত মানুষ আফদে বিপদে বালা মুসিবতে গেছেনি না গেছে না, কিন্তু মোহব্বত করছেন, কোনো বিনিময়ের লাগিনি, কোনো স্বার্থর লাগিনি, জীবনে কোনো স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন নি, ও করছেন না যেন এন ইমান ওর বেজমেন্ট তান মজবুত হয়ে গেছে। এক নাম্বার লেভেল হইল মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তের মোহব্বত। দুই নাম্বার হইল শুধু মোহব্বতের নাম ইমান নাই, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, আল্লাহওয়ালার দুশমন, দিন ইসলামের দুশমন রে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করাটা হইল ইমানের দ্বিতীয় লেভেল। সুবহানাল্লাহ। ঘৃণা করার দরকার আছে না নি? খালি মহব্বত আমরা মনে করি ইনো আমরা বিরোধিতা করিয়া কিতা করতাম, ও বিরোধিতা করাটা হইল ইমানের 25%। 60টা পয়েন্ট দিচ্ছেন রাসূলুল্লাহ। এক নাম্বার হইল আল্লাহর ওয়াস্তের মোহব্বত, মান আহাব্বা লিল্লাহ। দুই নাম্বার হইল ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তের ঘৃণা। মান আতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তের দান। ওয়া মানা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত থাকা। 60টার নাম হইল ইমান। 60টা পরিপূর্ণ হয়ে গেছে, ইমান পরিপূর্ণ হয়েছে। ফাকাদ ইস্তাকমালাল ইমান। তাইলে সাইরে 100%। 100 মাঝে প্রথম 25 হইল আল্লাহর ওয়াস্তের মায়ার মাঝে, সেকেন্ড 25 হইল আল্লাহর ওয়াস্তের গিনার মাঝে, থার্ড 25 হইল আল্লাহর ওয়াস্তে দানের মাঝে, ফোর্থ হইল আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত থাকা। খালি আল্লাহর ওয়াস্তে দিরা আপনি দরদি যেই নাইরা এই নাই কুজরা লন্ডন হিসাব দেউকা, লন্ডন হিসাব দেউকা। একজনে কইলে আমরা গান গাওয়াইতাম, দেখা থাকি শিল্পী আনতাম, আপনি আনো দিরা হইছে নি, ও 2500 ধরি লিছে। কারণ আল্লাহর ওয়াস্তে সময় বিরত থাকার নাম হইল ইমান। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তাত, আল্লাহর ওয়াস্তে হালাল পথে, আল্লাহর লাগি, মসজিদ মাদ্রাসার লাগি, মানব সেবার লাগি আল্লাহর ওয়াস্তে দান করা ইমানের যেমন দাবি, হারাম পথে আল্লাহর ওয়াস্তে দান থাকি বিরত থাকাও ইমানের দাবি। এই 4টা পয়েন্ট বুকে হাত দিয়ে চিন্তা করলে আমরা কয়জনের ঠিক আছে? কথা ঠিক নি? কত মাতুন না কেন? এই 4টা লেভেল যার পরিপূর্ণ তার ইমান পরিপূর্ণ। আল্লাহ তুমি আমরা ইমান বুঝার তৌফিক দিও হোক, আমিন। আর ইমানের পরে নেক আমল করি করি বদ খাসলত দূর করিয়া গুনাহ থাকি বাঁচিয়া থাকিয়া বান্দা মুত্তাকির লেভেল, তাকওয়ার লেভেল বাড়াইতে থাকে। অর্থাৎ ইমানদার বান্দা, যে বান্দা আগে নামাজ ঠিক মতো পড়তো না, এখন জামাত ছাড়া নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়ে তো পড়ে, সুন্নত পড়লে আরো মজা লাগে, সুন্নত পড়ি আরো নফলও পড়ে, যত নফল পড়ে তত মজা লাগে। এইভাবে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ কইন ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করি করি আমার গালালয়, হাত্তা উহিব্বা, এমন গালালয় আমি তারে মায়া করিলাই হোক। সুবহানাল্লাহ। অতিরিক্ত কুন্তা করিয়া আল্লাহর কিনারা লওয়া লাগে। আর ওটা হইল তাকওয়াবান হলোর পরিচয়। এরা জরুরি কাজ করে, লগে অতিরিক্ত করে, হারাম থাকি বাঁচে। অনেক সময় মাকরু যেটা জায়েজ তবে মাকরু, তাকওয়ার খেলাফ, এটাও পরহেজ করে। কথা বুঝছেন না? এরা হইল মুত্তাকি। এরা খুঁজে কিভাবে আল্লাহ রাজি হইন।